দীর্ঘ অনেকদিন ধরেই এই তারুণ্যের উৎসব এই অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে তারুণ্যের উৎসব নামে একটি কর্মসূচি নিয়েছে তরুণদেরকে উজ্জীবিত করার জন্য, তাদেরকে নানা ধরনের খেলাধুলা সহ সাংস্কৃতিক আয়োজন, বিতর্ক প্রতিযোগিতা সহ নানা ধরনের কার্যক্রমে তাদেরকে যুক্ত করার উদ্দেশ্যেই মূলত তারুণ্যের উৎসব মূলত যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে তত্ত্বাবধান করা হচ্ছে। তারা অক্লান্ত পরিশ্রম করেছে এতদিন, এবং আমি তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং পিআইবি সহ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যান্য দপ্তর যারা রয়েছেন সংযুক্ত, যারা এই কাজের সাথে সহযোগিতা করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকলের সহযোগিতা এবং পরিশ্রমে আজকের অনুষ্ঠান আমরা একটা সমাপ্তির মধ্যে দিয়ে যেতে পারছি। আমাদের যেহেতু এই জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রদের বা তরুণদের একটা ব্যাপক ভূমিকা রয়েছে বা ছিল, এবং সেই ভূমিকাকে এক প্রকার স্বীকৃতি দিতে এই তারুণ্যের উৎসব একটা অভ্যুত্থান পরবর্তী সমাজে উদ্দীপনা উজ্জীবিত করতেই মূলত এই তারুণ্যের উৎসব। এবং যেটা বলা হলো যে আমাদের নানা ধরনের ট্রমার মধ্যে দিয়ে আমাদের সোসাইটি আছে, আমাদের তরুণরা এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে, শহীদ পরিবার বা আহত যারা রয়েছে, এবং হয়তো এই একটি তারুণ্যের উৎসব দিয়ে হয়তো এই আমাদের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হওয়া সম্ভব না, বা এই মানুষের আনন্দ ফিরানো সম্ভব না। কারণ আমরা যে রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে গিয়েছি, যে আত্মত্যাগের মধ্যে দিয়ে গিয়েছি, ফলে আমাদের হয়তো এই তারুণ্যের উৎসব আমাদের আরো সামনের দিকে এই ধরনের প্রকল্প, এই ধরনের কর্মসূচিগুলো করতে হবে। তবে আমাদের যে ট্রমা, আমাদের যে আকাঙ্ক্ষা, সেটা মূলত বাস্তবায়ন হবে, আমাদের বেদনা দূর হবে জাস্টিসের মধ্যে দিয়ে। আমরা যখন এই যে এই গণঅভ্যুত্থানে সংঘটিত যে অপরাধ, সেই অপরাধের বিচার আমরা দৃশ্যমান দেখব, এবং গত 15-16 বছরের যে নানা ধরনের অপরাধ এবং অত্যাচার নিপীড়নের ফলে যে বঞ্চনা সমাজে তৈরি হয়েছে, মানুষ যখন সেই বিচারগুলো দৃশ্যমান হবে সকলের সামনে, আমি মনে করি তখনই এই ট্রমাটা দূর হবে অনেক। এবং পাশাপাশি আমাদের যে পরিবর্তনের লক্ষ্যে আমরা এই গণঅভ্যুত্থান, যেটাকে আমরা বলতেছি এখন যে আমাদের রাষ্ট্রের সংস্কার করতে হবে, অর্থাৎ মানুষ একটা পরিবর্তন চেয়েছে বা একটা পরিবর্তন চায়। মানুষ আর আগের ব্যবস্থায়, আগের মতো যাতে না হোক বাংলাদেশ, সেটাই মানুষের কামনা। আরেকটা আওয়ামী লীগ, আরেকটা শেখ হাসিনা বাংলাদেশে কখনোই তৈরি না হোক, এমনভাবে রাষ্ট্র কাঠামো এবং সমাজের বদল তৈরি করা, পরিবর্তন তৈরি করা। ফলে আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোকে একটা মুক্তি দেওয়া, আমাদের মানুষের যে মত প্রকাশের অধিকার ভুলণ্ঠিত হয়েছে, আমাদের মিডিয়ার স্বাধীনতা, এই সব কিছুই এমন একটা সিস্টেমের ভিতরে আনা যাতে ভবিষ্যতে সেটার এই স্বাধীনতার যাতে বাধা দেওয়াটা এত সহজ না হয়। ফলে সেই পরিবর্তনের লক্ষ্যেই আমরা এগিয়ে চলছি। ফলে আমি মনে করি এই বিচার এবং পরিবর্তন, সংস্কার, এটি যত দৃশ্যমান হবে, তত সমাজে আমাদের ট্রমাটা দূর হবে, আমাদের যে আনন্দ, উজ্জীবনা, আমাদের যেটা বিজয়ের আনন্দ আমরা 5 তারিখে অনুভব করেছিলাম, সেই অনুভূতি আমাদের মধ্যে আবারও ফিরে আসবে। তো সেই জায়গা থেকে আমাদের তারুণ্যের উৎসবকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এই কর্মসূচির জন্য। আর পাশাপাশি আমাদের এই গণঅভ্যুত্থানের যে নানামুখী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে এবং তরুণরা যে জেগে উঠেছিল, এটা শুধু বাংলাদেশ না, আমরা জানি পুরো পৃথিবী এটাতে আলোড়িত হয়েছে। এই গণঅভ্যুত্থান পৃথিবীর অন্যান্য দেশেও গণঅভ্যুত্থান বা ছাত্র গণ আন্দোলনে প্রভাব বিস্তার করেছে। ফলে পুরো পৃথিবীব্যাপী আমরা একটা তরুণ শক্তি বা একটা তারুণ্যের জোয়ার আসলে দেখতে পাচ্ছি। এখন এই তারুণ্যের জোয়ারকে আমাদেরকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে, উদ্ভাবনী এবং সৃজনশীল শক্তিতে রূপান্তর করতে হবে। তাহলে আমাদের দেশ আসলে উপকৃত হবে। তরুণরা এই গণঅভ্যুত্থানের অংশগ্রহণের মধ্য দিয়ে আসলে
তারা বলে দিয়েছে যে এই যে বাংলাদেশ, নতুন বাংলাদেশ বা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাদের যে প্রতিনিধিত্ব এবং হিস্সা আসলে লাগবে। তরুণরা এতদিন সহ্য করেছে এবং যেহেতু আমাদের পূর্ববর্তী প্রজন্ম তারাও তাদের এক প্রকার ব্যর্থতার ফলে আমাদের স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থীদের নেমে আসতে হচ্ছে। ফলে আগামী বাংলাদেশের আসলে যে কোনো ধরনের সিদ্ধান্ত এই বাংলাদেশের কোন দিকে যাবে সেখানে অবশ্যই তরুণরা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ফলে তরুণদের আকাঙ্ক্ষা মানে যে কোনো সরকার বা যে কোনো রাজনৈতিক দল যারাই এই আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে তারাই আসলে সফলতা পাবে বলে আমি মনে করি। এবং আমরা এতদিন রাষ্ট্র সরকার বিষয়গুলোকে বাইরে থেকে দেখেছি, আমাদের ভিতর থেকে দেখার একটা অভিজ্ঞতা হয়েছে। ফলে এই অভিজ্ঞতা আমাদেরকে অনেক বেশি কাজে লাগবে যে রাষ্ট্রের ব্যাপক সংস্কার এবং বদলের জন্য আসলে কোন ধরনের কাজ প্রয়োজন। আমাদের এই একটা অভিজ্ঞতা হয়েছে এবং আমি একটা জায়গায় বলেছিলাম যে আমাদের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে যেই প্রজন্ম বা যে তারুণ্য তৈরি হয়েছে আগামী অন্তত 2 দশক বাংলাদেশকে তারা প্রভাবিত করবে। রাজনীতি, সমাজ, সংস্কৃতি, অর্থনীতি নানা ক্ষেত্রে সমাজের সকল ক্ষেত্রে তাদের একটা প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব আসলে তৈরি হবে। তো আমাদের এটাই আকাঙ্ক্ষা যে আমাদের তরুণের শক্তি ইতিবাচকভাবে কাজে লাগুক, গঠনমূলক কাজে আমরা এই শক্তিকে ব্যবহার যাতে করতে পারি। আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের যে ধরনের ছাত্র রাজনীতি আমরা দেখে এসেছি সেই ছাত্র রাজনীতির অবসান না ঘটুক। আমরা ইতিমধ্যে সেই ধরনের আলামত দেখতে পাচ্ছি, তবে এটা আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত হবে। আমরা চাই যে পক্ষেরই দোষ থাকুক না কেন এটা সুরাহা করে আমাদের ক্যাম্পাসগুলোতে যাতে বেশি শক্তি নির্ভর যে ছাত্র রাজনীতি সেটা যাতে আমরা সেই সংস্কৃতির আমরা বদল ঘটাতে পারি এবং প্রকৃত অর্থে ছাত্ররা দেশের জন্য ছাত্রদের পক্ষে রাজনীতি করবে এবং নিজেদেরকে আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য গড়ে তুলবে। এটাই আমাদের আকাঙ্ক্ষা এবং আমাদের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করতেছি তরুণদেরকে নানামুখী কাজে যুক্ত করার জন্য এবং তরুণরা যে স্বপ্ন দেখেছে, আমরা যে স্বপ্ন দেখেছি সেই স্বপ্নটা যাতে সেই সম্ভাবনাটা যাতে আমরা ধরে রাখতে পারি সেটাই আমাদের কামনা। আমরা গত 15-16 বছর ধরেই শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, আমরা 15-16 বছর ধরেই নানা ধরনের অত্যাচারিত ছিলাম সেই এবং সমাজে এখনো সেই ফ্যাসিবাদের দোষররা নানান জায়গায় রয়ে গেছে। আমরা আন্দোলনের সময় হয়তো দেখেছি শুধু আমরা যে ভিডিওটা দেখলাম হয়তো পুলিশকেই দেখা যাচ্ছে, হয়তো পুলিশকে দেখা গিয়েছে, কিন্তু পুরো রাষ্ট্রযন্ত্রের এবং ফ্যাসিবাদী শক্তির নানা ধরনের পক্ষ এই তাদের বিরুদ্ধে যে লড়তে হয়েছে। আবার একইভাবে হয়তো ছাত্রদেরকে ফ্রন্টে দেখা গেছে, সামনে দেখা যাচ্ছে, তো ছাত্রদের পিছিয়ে নানা শক্তি এসে আসলে জড়ো হয়েছিল। ফলে এখনো ফ্যাসিবাদের যে দোষর, ফ্যাসিবাদী যে প্রবণতা, ফ্যাসিবাদী চিন্তা এবং সেই ব্যক্তিগুলো সমাজে নানা জায়গায় রয়ে গিয়েছে, আমাদের রাষ্ট্রের নানা জায়গায়। তাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেই লড়াই কিন্তু ফলে আমরা মনে করি যে এখনো চলমান আছে। আমাদের প্রশাসনের জায়গা থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে যারা বিগত সময়ের যারা এই দোষর ছিল, যারা নানা ভিন্ন কাজে দুর্নীতির কাজে জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। 2014 এবং 2018 সালের নির্বাচনে যারা এই মানুষের ভোটাধিকার লঙ্ঘন করতে সরকারের ব্যক্তি, প্রশাসনের ব্যক্তি হয়েও জনগণের বিপক্ষে কাজ করেছে তাদের বিরুদ্ধে শীঘ্রই একটি ব্যবস্থা আসবে এবং একইভাবে আমরা এরকম সকল পর্যায় থেকেই এই ব্যক্তিগুলোকে বিচারের আওতায় আনতেছি এবং যারা জুলাই আগস্টেও হত্যাকাণ্ড করেছে একটা অপারেশন ডেভিল হান্ট চলতেছে আপনারা জানেন এবং তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং আমরা আশা করতেছি যে এই যে আমাদের ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম আমরা এই বছরের মধ্যেই বিচার কার্যক্রম দৃশ্যমান দেখতে পাবো এবং শেখ হাসিনা সহ যারা প্রধানতম আসামি তাদেরকে আমরা বিচারের আওতায় আনতে পারবো। তো আজকের এই সমাপনী উৎসবে অনুষ্ঠানে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে
তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে আবার বলবো যে আমাদের যার যার জায়গা থেকে এই জুলাই গণঅভ্যুত্থানে যে এই গ্রাফিতি আছে, ফটোগ্রাফি এবং নানা ধরনের যে স্মৃতিগুলো আছে সেগুলো আমরা সংরক্ষণ করব, কারণ এই স্মৃতিগুলোকে আমাদের ধরে রাখতে হবে। এবং এই যে গ্রাফিতি, দেওয়াল লিখন সহ সেই সময়ে যে আমাদের নানা শিক্ষার্থীদের নানা কর্মকাণ্ড, তার মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থীরা তাদের আকাঙ্ক্ষাগুলো আসলে ব্যক্ত করেছে। নতুন সমাজ, নতুন মানুষ এবং নতুন রাষ্ট্রকে তারা কিরকম দেখেছে, ফলে সেটা সংরক্ষণ করা এবং সেটাকে আরো ভাবে বোঝা, বিশ্লেষণ করা এবং সে অনুযায়ী আমাদের ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করা, এটাই আমাদের আসলে উচিত হবে। তাহলেই আমরা এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী অনেক বেশি করে এগোতে পারব। ধন্যবাদ।